কেন্দ্র সরকারের নির্দেশিকা অনুযায়ী 15 এপ্রিল থেকে 15 জুন পর্যন্ত মৎস্যজীবীদের জন্য মৎস্য শিকার বন্ধ থাকে, যাকে সরকারি ভাষায় বলা হয় ব্যান পিরিয়ড। এই দীর্ঘ 2 মাস মৎস্যজীবীরা বা ট্রলার মালিকরা মৎস্য শিকার থেকে বিরত থাকেন, কারণ ওই সময় মাছের প্রজনন হয়। কিন্তু সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে মৎস্যজীবীদের একাংশ মৎস্য শিকারের উদ্দেশ্যে সমুদ্রে পাড়ি দিয়েছেন বলে অভিযোগ। পূর্ব মেদিনীপুরের শৌলা মৎস্য বন্দর থেকে একটি বড় ট্রলার ও 6টি ছোট ট্রলার সমুদ্রে রওনা দিয়েছে। কঠোর শাস্তির পাশাপাশি মৎস্যজীবীদের বঞ্চনার ক্ষোভও উগরে দিলেন শৌলা মৎস্যজীবী ফিশার অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সত্যেন্দ্রনাথ সামন্ত। তারা মৎস্য শিকারের উদ্দেশ্যে রওনা দিয়েছে, অর্থাৎ যাকে বলা হচ্ছে সরকারি নির্দেশিকাকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে এক শ্রেণীর যারা মৎস্যজীবী বা ট্রলার মালিক রয়েছে তারা এই ধরনের কাজকর্ম করেছে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যারা সরকারি নির্দেশিকাকে উপেক্ষা করে মৎস্য শিকারের উদ্দেশ্যে তারা সমুদ্রে রওনা দিয়েছে তাদের বিরুদ্ধে শুধু আর্থিক জরিমানাতে হবে না, আর্থিক জরিমানা না নিয়ে তাদেরকে অন্তত 1 থেকে 3 মাস পর্যন্ত ওই ট্রলারটিকে একেবারে বন্ধ করে রাখা উচিত। কারণ তা না হলে কিন্তু যদি আর্থিক জরিমানা দিতে হয় তাহলে আর্থিক জরিমানা দিয়ে ট্রলার মালিকরা তারা যথারীতি আবার সেই একই ভুল বা একই নির্দেশিকাকে উপেক্ষা করে তারা বারংবার সমুদ্রে যাবে। তাদের বিরুদ্ধে ওরা যখনই এখানে আসবে তখনই ওদের বিচারাধীনে বসাবো আমি, এবং যথারীতি ওদেরকে আমরা জরিমানায় জরিমানা করব। এবং শুধু জরিমানা করলে হবে না, আগামী দিনে এমন একটা নজির করতে হবে যাতে ওদের এই রকম আর ঔদ্ধত্য যেন না দেখাতে পারে। আজকে এই সরকার যদি ঠিক মতো রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যদি সত্যিকারে আমাদের সহযোগিতা করেন আগামী দিনে, তাহলে এই রকম এই ঘাট আগামী দিনের এই পরিষেবা আমি বলবো আজকে যেমন ব্যান পিরিয়ডে শাস্তি দিচ্ছি, আজকে যেমন ব্যান পিরিয়ডে সরকার শাস্তি দিচ্ছে, তেমনি করে আমাদের জেটি ঘাট, তেমনি করে আমাদের ড্রেজিং, তেমনি করে আমার মৎস্যজীবীর ভাইদের জন্য যে সরকার যে অনুদান দেবার প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্য সরকার সেটাও দিক। কেন আমরা আজকে চোখের জলে ভাসবো? এই ব্যান পিরিয়ডে মৎস্যজীবীদের কর্মসংস্থান নিয়ে একটি বড় সংকটের মুখোমুখি হতে হয়। মূলত এই কথা মাথায় রেখে রাজ্য সরকার সমুদ্র সাথী নামে একটি প্রকল্পের ঘোষণা করে। এই প্রকল্পের আওতায় এই 2 মাস প্রতি মাসে মাথাপিছু মৎস্যজীবীদের 5,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করে রাজ্য সরকার। কিন্তু অভিযোগ সেই টাকা থেকে বঞ্চিত মৎস্যজীবীরা। কিছু আমাদের মৎস্যজীবীরা ফোন করে বলে যে ওইগুলো ছবি করে পাঠাও। এবার বলুন তো, আমরা যদি ছবি করে যদি পাঠাই তো ওনারা অফিসে বসে আছে, কোনো কাজের কাজ কিছু না, কোনো কাজের কাজ কিছুই হচ্ছে না। সরকারের উপরে ভরসা আমাদের নেই, মৎস্যজীবীদের ভরসা ভেঙে গেছে। কেন এই 2 মাস যে বন্ধ থাকার জন্য সরকার একটা ঘোষণা করেছিল, সবুজ এই মৎস্য প্রকল্প, যেটা 5,000 টাকা করে 10,000 টাকা দেওয়ার কথা ছিল, সেটা আজ 2 বছর হয়ে গেল, তো সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পায়নি। তবে সরকারি নিয়ম মানা উচিত, কঠোর শাস্তির দাবি ট্রলার মালিকদের একাংশের। বলুন তাদেরকেও নিতে হবে এবং তাদেরকে আমার মতে এমনভাবে তাদেরকে একটা শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে দ্বিতীয়বার এই ভুলটা করার মতো কেউ সাহস না পায়। কারণ এইটা যে নির্দিষ্ট টাইমের আগে বেরিয়ে গেছে, এবারে একজনকে দেখে আরেকজন যাবে, তাহলে এইভাবে চলতে থাকবে, তাহলে সরকারের এই যে নিয়ম কানুনগুলো করাটা বেকার। তাহলে এইভাবে যদি প্রত্যেকে অগ্রাহ্য করে, কোনো যদি অসুবিধা হয়, যেহেতু সমুদ্রের ব্যাপার, তাহলে তার দায়ভারটা নিবে কে? এবারে যারা মালিক পক্ষ আছে তারা হয়তো কিছু টাকা দিয়ে হয়তো তাদেরকে ঠিক করে দিল, কিন্তু যাদের অসুবিধা হবে তাদের সংসার পরিবার তাদের কি অবস্থা হবে? অত এই বিষয়ে সরকার থেকে শুরু করে যারা দায়িত্বে আছে অ্যাসোসিয়েশন, তাদেরও যেরকম সচেষ্ট হওয়া দরকার এবং তাদেরকে কঠোরতম শাস্তি দেওয়া দরকার। এটা আমার ব্যক্তিগত একটা নিয়ম মানতে হয়তো সরকারের নিয়ম না মানলে এটা খুব ভালো নয়। সরকারের নিয়মটা মেনে আমাদের চলতে হয়। সরকারের নিয়ম আমরা মেনে যাচ্ছি, এখানেও সে পাশে নগর করে থাকবে। এখন এখান থেকে বেরানো যায়নি, রাত্রে বেরাতে বলেছে, রাত্রে বেরোতে পারবো না, এই জন্য এখন ছেড়ে যাচ্ছি, সেখানে নগর করে থাকবো। তাই আজ থেকে তারা বিভিন্ন রকম প্রশাসনিক দপ্তরে জানিয়েছেন যেসব ট্রলার মালিকরা সরকারি নির্দেশিকাকে উপেক্ষা করে মৎস্য শিকারের উদ্দেশ্যে গেছে তাদের বিরুদ্ধে কড়াভাবে আইনানুগ যেন ব্যবস্থা নেওয়া হয়। পূর্ব মেদিনীপুর শৌলা থেকে বিনোদ মণ্ডল, ক্যালকাটা নিউজ।